নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। মহান রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ পাক দয়া করে মায়া করে নায়েব রাসূলের উপস্থিতিতে বার্ষিক মাহফিলে উপস্থিত তৌফিক দান করেছেন, এই জন্য বলে আলহামদুলিল্লাহ। প্রত্যেক জামানায় সত্যিকারের হাদি থাকেন, নায়েব রাসূল থাকেন। আমরাও পৃথিবীর আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ মুহাক্কিক কামিল হাদি নায়েব রাসূল পেয়েছি এবং তার ছাত্র হয়ে এখানে বসেছি। এই জন্য আবার আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরশে আজিমের নিচে খাঁটি মিসকের একটি শহর আছে। ওই শহরের দরজায় একজন ফেরেশতা প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় দুনিয়াবাসীকে ডেকে বলে, ও হে দুনিয়াবাসী, তোমরা জানিয়ে রাখো, শুনিয়ে রাখো, যদি কোনো ব্যক্তি কোনো হক্কানি আলেম নায়েব রাসূলের সাথে সাক্ষাৎ করলো, সে যেন আম্বিয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলো। আর যে ব্যক্তি আম্বিয়া আলাইহিস সালামগণের সাথে সাক্ষাৎ করলো, সে যেন আল্লাহর সাথে সাক্ষাৎ করলো। আর যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করলো, তার জন্য রয়েছে বেহেশত উদ্যান জান্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হক্কানি আলেম হও অথবা আলেমের ছাত্র হয়ে যাও, অথবা আলেমের ইলমের শ্রবণকারী হয়ে যাও, অথবা আলেমের মহব্বতকারী হয়ে যাও। সাবধান, খবরদার, পঞ্চম ব্যক্তি হয়েও না, তাহলে ধ্বংস হয়ে যাবে, দোজকি হয়ে যাবে, হালাক হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার সবকিছু অভিশপ্ত, দুনিয়ার সবকিছু অভিশপ্ত। শুধু অভিশপ্ত নয়, জিকির অর্থাৎ জিকির বিদ্যায়াত অর্থাৎ পরিপূর্ণ দিনের এলেম আর তার আসবাব হক্কানি আলেম নায়েব রাসূল এবং তালিবে এলেম ছাড়া। আমার এই নায়েব রাসূল আপনাদের এখানে মাঝে মাঝে বিভিন্ন সময়ে বিভিন্ন হাদিস নকল করেন আল্লাহ রাসূলের একজন ওয়ারিসে নবী হিসেবে, এবং আমি ওয়ারিসে নবীর নায়েব রাসূলের ছাত্র হিসেবে তার নির্দেশ ক্রমে কয়েকটি কথা বলি। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের মধ্যে বলেছেন, লা ইয়াকুসু ইল্লা আমিরুন আও মামরুন আও মুফতাল। আল্লাহ রাসূল বলেছেন, ওয়াজ নসিহত সবক আলোচনা করে তিন দল। এক দলের মধ্যে রয়েছে যারা রসুলের অবর্তমানে নায়েবে রাসূল, এর হলো এক দল। আর নায়েবে রাসূলের নির্দেশ ক্রমে কিতাবী ধারায় যারা আলোচনা করবে তারা হলো মামুরুন। এই দুই প্রকারের ব্যক্তি আছে হকের দলে। আর যারা রসুল এবং নায়েবে রাসূল, যারা যুগের হাদি নায়েবে রাসূলের নির্দেশ মোতাবেক আলোচনা করবে না, তারা হলো অহংকারী। আর তাদের জন্য রয়েছে 1 নম্বর জাহান্নাম, নাউযুবিল্লাহ। নায়েবে রাসূল এখানে এই হাদিসটা প্রায় কোট করেন মরহুম মুজাদ্দিদ আজম হযরত হাতেম আলী রাহমাতুল্লাহ আলাইহি। এই হাদিস আপনাদের এখানে বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, অচিরেই আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে। ৭২ দল হবে দোজকি আর এক দল হবে জান্নাতি। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদল জান্নাতি কারা? আল্লাহ রাসূল বললেন, মা আনা আলাইহি ওয়াস সাহাবী। এই হাদিসের ব্যাখ্যায় 1100 হিজরির ইমামদের ইমাম ছিলেন, মক্কার ইমাম ছিলেন, মদিনার ইমামদের ইমাম ছিলেন হযরত ইসমাঈল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি। তার কিতাব তাফসীরে রুহুল বয়ানে বলেছেন, ওহে দুনিয়ার মানুষ, তোমরা যদি দুনিয়ার মধ্যে থেকে জান্নাতি মানুষ দেখে যেতে চাও, তাহলে আকাইদ তাসাউফ ফিকাহ পরিপূর্ণ দিনের ছাত্রদের দেখে নাও। সুবহানাল্লাহ। আমার নায়েব রাসূল আরেকটা হাদিস বলে থাকেন, আল্লাহ রাসূল বলেছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রাহু ফাক্কিহু ফিদ্দিন। আমিরুল মুমিনিন হযরত মুবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন সিরিয়ায় একটি মসজিদে এই হাদিসটা বলেছেন এক খুতবায়, সরহে বুখারী হযরত আসকালী রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়াল বারী ইসলামিক ফাউন্ডেশন 437 পৃষ্ঠার মধ্যে লেখা রয়েছে, মুবিয়া রাদিয়াল্লাহু আনহু তখন এই হাদিসটা পাঠ করলেন। পাঠ করে এই দুনিয়ার মানুষের উদ্দেশ্যে বলেন, ও হে দুনিয়ার মানুষরা জেনে নাও, আমার দিনী ভাই শুনে নাও, আল্লাহ রাসূল মাই ইউরিদিল্লাহু বিহি খায়রাহু ফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ যার কল্যাণ চান, যাকে জান্নাত দিতে চান, তাকে পরিপূর্ণ দিনের সন্ধান ও বুঝদান করবেন। এই হাদিসের ব্যাখ্যা
আমাকে আমার রাসূল শিখাই গেছে। এই হাদিসের ব্যাখ্যা হলো তিনটা। একটা হলো পরিপূর্ণ দিনের ফজিলত হলো জান্নাত, আর 2 নাম্বার ফজিলত হলো আল্লাহ পাক সহজে এই পরিপূর্ণ দিনের সন্ধান দিবে না। আল্লাহ যাকে ভালোবাসবে, দয়া করে মায়া করে হিদায়াত দেবে, তাকে এই পরিপূর্ণ দিনের সন্ধান এবং বুঝ দিবে। আর 3 নম্বর ফজিলত আছে, এই দল হলো ছোট্ট দল। আল্লাহ রাসূল বলেছেন ছোট্ট একটি জামাত হকের পথে থাকবে, মানুষ তাদের এই ছোট্ট দল দেখে টিটকারি করবে, মস্করা করবে, উপকারী উপকারীদের ফিরেই নেবে, সাহায্যকারী সাহায্য দিবে না। এরাই থাকবে কিয়ামত পর্যন্ত, এরাই হবে জান্নাতি। সুবহানাল্লাহ। এই দলটার পরিচয় কি? এই দলটার পরিচয় হলো যারা ঈমান, ইসলাম, ইহসান, আকাইদ, তাসাউফ, ফিকহ, ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত, আরবাঈন ফি উসুলুদ্দিন, এই 40টা যারা শিক্ষা আমল করবে তারাই হবে জান্নাতি দল। আমি যখন নাকেশ ছিলাম, 72 দলভুক্ত ছিলাম, নায়েব রাসূলের সন্ধান আমি জানতাম না, এই পরিপূর্ণ দিন ইসলাম কি তাও বুঝতাম না। আমার কাছে তখন মনে হতো নামাজ পড়লে, হজ করলে, রোজা রাখলে আর সামান্য কিছু দান খয়রাত করলেই বুঝি জান্নাত পাওয়া যায়। এই দুনিয়ার মানুষের মধ্যে এই ধারণাটা প্রবল। যখন আমি এই পরিপূর্ণ দিনের সন্ধান পাইলাম, সন্ধান পাওয়ার পরে আমার কাছে কেমন কেমন যেন লাগে। আমার ভাই অ্যাডভোকেট কবির হোসেন সাহেবের কাছে শোনার পরে আমি ওনার সাথে 8 বছর যাবত এই পরিপূর্ণ দিনের জন্য অনেক লড়াই করেছি, ঝগড়া করেছি, বিবাদ করেছি, কিন্তু পরিপূর্ণ দিন গ্রহণ করি নাই। 2015 সালে হজ করার সময় মক্কা শরীফে কাবার মধ্যে অনেক ঝগড়াঝাটি হয়েছিল, এবং এই অ্যাডভোকেট কবির এমন সুন্দর আলোচনা করত, আমি মনে করতাম উনি বুঝি মাদ্রাসার ছাত্র। যখন দেখলাম এই নায়েব রাসূলের ছাত্র, আমি কাবা শরীফের গিলাফ ধরে কান্না করে বলেছিলাম, ওহে আমার রব, আমাকে পরিপূর্ণ দিনের সন্ধান দেন, এমন একজন হাদী নায়েব রাসূল শিক্ষক আমাকে মিলেই দেন, যার কাছ থেকে আমি এই পরিপূর্ণ দিনের ইলম শিখতে পারি, আমল করতে পারি। আল্লাহ পাক এই দোয়া হয়তো কবুল করেছিলেন, যার বিনিময়ে আপনাদের এখানে আসতে পেরেছি। আমি 2015 সালে ইতিকাফরত ছিলাম ওনার কাছে, তখন তার 8 বছর আগে এই পরিপূর্ণ দিনের একটা ম্যাপের কিতাব দেখেছিলাম। তখন আমি এটা বিশ্বাস করতেছিলাম না, কারণ ওই আগেই বলেছে এই পরিপূর্ণ দিনের মধ্যে এত কিছু কি, ইবাদত আবার কি, মুআমালাত কি, মুহলিকাত কি, মুনজিয়াত কি, আবার ভাগ বন্টন 40টা। রাতের বেলা ওনাকে বললাম, ভাই আপনি আমাকে কিছু কিতাব দেন, কারণ আপনার এই বিষয়টা আমার বোঝা দরকার। তখন উনি আমাকে একটা ম্যাপের কিতাব দিলেন। ম্যাপের কিতাব পাওয়ার প্রথম পৃষ্ঠা উল্টাইলাম, উল্টায় দেখলাম এই পরিপূর্ণ দিনের রূপরেখা। এটা দেখার পরে আমার মধ্যে যেন কেমন হয়ে গেল। এখানে লেখা রয়েছে আকাইদ, তাসাউফ, ফিকহ, ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত, এই আরবাঈন ফি উসুলুদ্দিন 40টা। আমি চিন্তা করলাম আমি হানাফি মাযহাবের অনুসারী, আমিও তো মুসলমান, বয়স আমার এত হয়ে গেল, অথচ এই পরিপূর্ণ দিনের সন্ধান আমি বুঝলাম না, জানলাম না। পরিপূর্ণ দিন ইসলাম কি আমি তা জানলাম না। অথচ আল্লাহ পাক কোরআনের মধ্যে সূরা বাকারা 208 নম্বর আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ পাক মুসলমানদের বলেছে, হে মুসলমানেরা, হে মুমিনেরা, তোমরা এই পরিপূর্ণ দিন ইসলামে দাখিল হয়ে যাও। তখন আমি দেখলাম এই পরিপূর্ণতার রূপরেখা দেখার পরে আমি কিছু দলিল দেখলাম। প্রথমে আমি স্টেডিয়ামে গেলাম, বাইতুল মোকাররমে গেলাম, সেখানে একটা কিতাব কিনলাম, সেটা হলো বুখারী শরীফ প্রথম খণ্ড, ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করছে, পৃষ্ঠা নম্বর 38, উপরে লেখা রয়েছে হাদিসে জিবরাইলের ব্যাখ্যায়। হাদিসে জিবরাইলের ব্যাখ্যায় লেখা রয়েছে ঠিক এইভাবে, উপরের দিকে আল্লাহ রাসূল বলেছেন, জিবরাইল তোমাদের দিন শিক্ষা দিতে এসেছিল। এরপরের লাইনে লেখা রয়েছে আল্লাহ রাসূল বলেছেন, জিবরাইল ঈমান, ইসলাম, ইহসান অর্থাৎ আকাইদ, তাসাউফ, ফিকহ এই 3টি মাসালাকে দিন বলে আখ্যায়িত করেছে। এরপর আমি দেখলাম জামিউল উলুম ওয়াল হিকাম ইবনে রজব হাম্বলী রাহমাতুল্লাহ আলাইহির 800 বছর আগের কিতাব। এই কিতাবের 32 পৃষ্ঠার মধ্যে লেখা রয়েছে, ওয়া সাম্মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানা ওয়া ইসলামা ওয়া ইহসানা দিনা। আল্লাহ রাসূল ঈমান, ইসলাম, ইহসান অর্থাৎ আকাইদ, তাসাউফ, ফিকহ এই 3-এর সমষ্টিকে দিন বলে আখ্যায়িত করেছে। আমি ভাই মাযহাবী লোক, হানাফি মাযহাবের মাসলা মাসাইল অনুসরণ করি, কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত এটা হলো জান্নাতি দল, আর সর্বশ্রেষ্ঠ পন্থা হলো হানাফি মাযহাব। আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একটা কিতাব
ইমামে আজম আবু হানিফা ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করছে। এর 44 পৃষ্ঠার মধ্যে লেখা রয়েছে, হাদিসে জিব্রাইলের ব্যাখ্যায় লেখা রয়েছে আকাইদ, তাসাউফ, ফিকহ, এই তিনটি মাসালার নাম হলো পরিপূর্ণ দিন ইসলাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, লেখা রয়েছে দিনের পূর্ণতা হলো তিনের মধ্যে সীমাবদ্ধ, আকাইদ, তাসাউফ, ফিকহ। মিসকাত শরীফ, ইমদাদের লাইব্রেরি, এই কিতাবটা প্রথম খণ্ড 8 পৃষ্ঠার মধ্যে লেখা রয়েছে আদম আলাইহিস সালাম থেকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা ছিল তিনটি, সেটা হলো আকাইদ, তাসাউফ, ফিকহ। 12 পৃষ্ঠার মধ্যে পরে লেখা রয়েছে দিনের মৌল ভিত্তি হলো তিনটি, সেটা হলো আকাইদ, তাসাউফ, ফিকহ। আকাইদ হলো ঈমানের মাসালা, ফিকহকে বলা হয় ইসলাম, নামাজ, রোজা, হজ, যাকাত, পবিত্রতা, আর ইহসান হলো তাসাউফের রূপ। এরপরে একটা জিনিস দেখলাম, দেখার পরে আমার অনেক ভুল ভেঙে যায়, কারণ আমি আলেম বলতে যারা মসজিদে নামাজ পড়ায়, যারা কোরআন মুখস্থ করে, হাদিসের ব্যাখ্যা করে, কোরআনের ব্যাখ্যা করে, অথচ আলেমের সংজ্ঞা ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি 1300 বছর আগে এই হাদিসের ব্যাখ্যার মধ্যে লিখেছেন, যে ব্যক্তি ইলমে ফিকহ শিখলো, ইলমে তাসাউফ শিখলো না, সে হলো ফাসিক। আর যে ব্যক্তি ইলমে ফিকহ শিখলো, ইলমে তাসাউফ শিখলো, ইলমে ফিকহ শিখলো না, সে হলো কাফের, বদ্দিন। আর যে ব্যক্তি ইলমে তাসাউফ এবং ফিকহ উভয় ইলমের অধিকারী হইল, সে হলো মুহাক্কিক, আলেম, কামেল মুমিন। সুবহানাল্লাহ। এইটা দেখার পরে আমার তো ভুল ভেঙে যায় যে এতদিন আলেম হিসেবে কাকে জানতাম, পরে জানলাম যারা কোরআন মুখস্থ করে তাদের বলা হয় হাফেজ, যারা হাদিসের ব্যাখ্যা দেয় তাদের বলা হয় মুহাদ্দিস, আর কোরআনের ব্যাখ্যাকারীকে বলা হয় মুফাসসির। অথচ যারা ফিকহ এবং তাসাউফ উভয় ইলমের অধিকারী তাদের বলা হয় আলেম। এটা জানার পরে দেখলাম যে ওই আকাইদ, তাসাউফ, ফিকহ, ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত, এটা হলো সত্যিকারের দিন। মনে হয় আমি পেতে যাচ্ছি ইবনে রজব হাম্বলি রহমাতুল্লাহ আলাইহির 850 বছর আগের কিতাব ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে নবী, নায়েব রাসূল কিতাবের নাম। এই কিতাবের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ওহে দুনিয়ার মানুষ, শুনে নাও, জেনে নাও, যারা ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েব রাসূল হবে, তাদের ইলম হবে দুইটা, ইলমে ফিকহ, ইলমে তাসাউফ। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় যিনি ছোটবেলায় সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, আমার নবীর কত সাথে সাথী ছিলেন, কত দুঃখ, কত বেদনা, কত কষ্ট নিয়ে নবীর সাথে ছিলেন। গতকালকে উনি কাবা শরীফের মধ্যে ওনার জন্মদিন গেল গতদিন। এই মা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, যিনি হাসান হোসেনের বাবা এবং আমাদের নবীর প্রিয় কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহার স্বামী, উনি বলেছেন হক্কানি আলেম, নায়েবে রাসূল, ওয়ারাসাতুল আম্বিয়া। নায়েবে রাসূল তিনি হবেন যিনি ইলমে জাহের অর্থাৎ ফিকহ এবং ইলমে তাসাউফ, ইলমে বাতিন উভয় ইলমের অধিকারী হবে। সুবহানাল্লাহ। এই সব দেখার পরে আমার মধ্যে চিন্তা করলাম যে ভাই, এই যে আকাইদ, তাসাউফ, ফিকহ এবং এই নায়েবে রাসূল, এটা তো আমি তো পাইলাম, কিন্তু অন্যান্য তরিকার মধ্যে নাই কেন? কারণ অন্যান্য তরিকার মধ্যে নাই, কারণ আমি তো সেটা বলতে পারবো না। কিন্তু আমি কিতাবের মধ্যে যে কয়টা আমি যখন নাকেশ ছিলাম, 72 দলভুক্ত ছিলাম, দেখার পরে আমার মধ্যে আগ্রহ জন্ম নিল যে এই হক্কানি আলেম, নায়েব রাসূলের কাছে আমাদের শিখতে হবে। তখন আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তখনকার মন্ত্রী ছিল আমির হোসেন আমু, ওনার মামা নাসির হোসেন, এবং বর্তমানে বার্মার রাষ্ট্রদূত ডক্টর মনোয়ার হোসেনের বাবা দেলার হোসেন, এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপন চাচাতো ভাই জাহিদ হোসেন মজুমদার সহ আরো 4-5 জনকে এই পরিপূর্ণ দিনের রূপরেখা দেখাইলাম। দেখার পরে তারা বলল, ভাই এই পরিপূর্ণ দিন তো সত্য, এত বছর হয়ে গেল এই দিনের রূপরেখা জানি নাই। তখন আমরা সবাই মিলে নায়েব রাসূলের কাছে যেয়ে পরিপূর্ণ দিনের ছাত্র হয়ে আপনাদের সামনে এসেছি। এই নায়েব রাসূলের একদল জান্নাতি দল কেন, সেটা আমাদের একটু বোঝা দরকার। আমি যেভাবে বুঝেছি কয়েক মিনিটের মধ্যে আপনাদের আমি এটা জানাই দিতে চাই। কারণ আল্লাহ রাসূল বলেছেন, ফিতনার সময়ে তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো, তাহলে 1টি বা 70টি বা 100টি শহীদের সওয়াব পাবে। এই সুন্নত বলতে আমি তখন মনে করতাম এই বড় বড় দাড়ি, মাথায় টুপি, জুব্বা এবং পাঞ্জাবি, অথচ কিতাবে তা বলে না। এই হাদিসের ব্যাখ্যা করছে ব্যাখ্যাকাররা,
আমাদের হানাফি মাযহাবের একজন বড় ইমাম ছিলেন ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি, ওনার কিতাবের নাম হলো মিরকাত শরীফ। আর হাম্বলি মাযহাবের ইবনে রজব হাম্বলি রহমাতুল্লাহ আলাইহির জামিউল উলুম আল হিকাম এই কিতাবের মধ্যে লেখা রয়েছে, এবং তাছাড়া ইমদাদুল ফতোয়া, ফতোয়া তাইমিয়া, সহ মকতুবাত শরীফ হযরত আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে লেখা রয়েছে, হে দুনিয়ার মানুষ, এই সুন্নত মানে মিষ্টি খাওয়া নয়, এই সুন্নত মানে লাউ খাওয়া নয়, এই সুন্নত মানে কালিজিরা খাওয়া নয়, এই সুন্নত মানে জুব্বা পরা নয়, টুপি পরা নয়, এই সুন্নত হলো নববী এলেম। এই সুন্নতের কথা বলা হয়েছে আকাইদ, ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই জন্য এই হাদিসটা আমি আরেকটা হাদিস নকল করে আমি মূল কথায় চলে আসছি, আগামী মাহফিলের বিষয়ে। নায়েব রাসূলের নির্দেশ ক্রমে আমার নবীর একজন প্রিয় সাহাবা ছিলেন হযরত হুযায়ফা ইবনে ইয়ামিন, উনি এই হাদিসখানা বর্ণনা করেছেন, বুখারী মুসলিম শরীফের হাদিস। এই হাদিসের মধ্যে আপনারা বুঝতে পারবেন পরিপূর্ণ দ্বীন ইসলাম কি, সুন্নাহ কি এবং নায়েব রাসূল কি। আল্লাহ রাসূল বলেছেন, জান্নাতে যেতে অস্বীকারী ব্যক্তি ব্যতীত সবাই জান্নাতে যাবে। আল্লাহ রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যেতে অস্বীকার করছে এরা আবার কারা? আল্লাহ রাসূল বললেন, যে ব্যক্তি আমার আনুগত্য এবং অনুসরণ করবে, আমার সুন্নাহ মেনে চলবে, তারা জান্নাতে যাবে। আর যে ব্যক্তি আমার সুন্নাহ এবং আমার আনুগত্য করবে না, সে দোজখে যাবে, সে জান্নাতে যেতে অস্বীকার করবে। এরপরে হুযায়ফা ইবনে ইয়ামিন বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে কিছু আলেম বা ইমাম আসবে, তারা আমার হিদায়েত এবং আমার সুন্নাহ অনুযায়ী চলবে না। তাদের মধ্যে এমন লোক হবে যারা দেহ হবে শরীরের, কিন্তু আত্মা হবে শয়তানের। আল্লাহ রাসূল এই পথভ্রষ্ট লোকদের পরিচয় দিয়ে বলেছেন, এরা হলো জাহান্নামের দরজায় আহ্বানকারী, যারা তাদের দিকে সাড়া দিবে তারা তাদের জাহান্নামে নিক্ষেপ করবে। হুযায়ফা ইবনে ইয়ামিন বলেন, হে আল্লাহর রাসূল, এরা কারা, এদের পরিচয় কি, তাদের আমরা কেমন করে চিনব? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, তারা আমাদের মতোই জাতি, আমার সম্প্রদায়ের, তারা আমাদের ভাষায় কথা বলবে, কিন্তু তারা হবে পথভ্রষ্ট। নাউজুবিল্লাহ। তাহলে আলেম কাকে বলে আমরা জানলাম, পরিপূর্ণ দ্বীনের রূপরেখা আমরা জানলাম, নববী সুন্নাহ কি, ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত কি জানলাম। বন্দেগী হলো তিন ভাগ, আত্মার বন্দেগী, দেহের বন্দেগী, মালি বন্দেগী জানলাম। আলেম কাকে বলে, ফিকহ এবং তাসাউফ উভয় ইলমের অধিকারী, এটাও জানলাম। এই নায়েব রাসূল খেলাফত প্রাপ্ত এই অঞ্চলে যখন মরহুম মুজাদ্দিদ হাতেম আলী রাহমাতুল্লাহ আলাইহি এসেছিলেন, আপনাদের বলেছিল, হে দুনিয়ার মানুষ, এই অঞ্চলের মানুষ, আপনারা যদি জান্নাতে যেতে চান তাহলে আকাইদ, তাসাউফ, ফিকহ মেনে নেন, ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত আমল করে নেন, এবং দেহ আত্মা মালের বন্দেগী করে মুত্তাকি সিফতি মুসলমান কামেল হয়ে জান্নাতের দিকে যান। আপনারা তখন অস্বীকার করছিলেন, আপনারা তো অনেকে অস্বীকার করে তখন বলেছেন, এই বরিশালের হুজুর আবার কি বলে, আকাইদ, তাসাউফ, ফিকহ কি, তো আমাদের বাপের জন্ম হয়েছে নাই। অথচ এটাই সত্য দিন। আল্লাহ রাসূল বলেছেন, যে আমার সুন্নাহ অনুসরণ করবে, অর্থাৎ আকাইদ, ইবাদত, মুআমালাত, মুহলিকাত, এই শিক্ষা আমল করবে, তারা জান্নাতে যাবে। আর এই শিক্ষা যারা নেবে না, এই হুদান অর্থাৎ হাদির কাছে যারা শিক্ষা আমল করবে না, তারা দোজখে যাবে। নাউজুবিল্লাহ। এই জন্যই নায়েব রাসূল কুরাইশ বংশের উত্তরাধিকারী আপনারা অনেকে জানেন, শুনেছেন, আমার নায়েব রাসূলের আম্মা হচ্ছে হযরত আসিয়া খাতুন আল কুরাইশি। আমার নায়েব রাসূলের নানা হযরত আবুল কাসেম আল কুরাইশি, যার কবর আছে জান্নাতুল মুআল্লা। এই কুরাইশ বংশের উত্তরাধিকারী সোনার টুকরা আপনাদের সামনে হাজির। আপনারা অনেকে জানেন না, তাই বুঝেন না, তাই কদর নাই। আল্লাহ রাসূলের রক্তের সাথে সংমিশ্রণ রয়েছে। সুবহানাল্লাহ। আমার নায়েব রাসূল খেলাফত প্রাপ্ত এই অঞ্চলে অনেকে আছে, এই দুনিয়ার মানুষ আছে, খেলাফত প্রাপ্ত কি এটাও জানে না। আমার নায়েব রাসূল খেলাফত প্রাপ্ত প্রথম এই ইলম শিখেছিলেন আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনার কাছে ইলম শিখেছিলেন প্রথম নায়েবে নবী, নায়েবে রাসূল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ওনার কাছে ইলম শিখেছিলেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। ওনার কাছে ইলম শিখেছিলেন হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু। ওনার কাছে ইলম শিখেছিলেন ওনার ছেলে হযরত নবী করিম হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহুর ছেলে
জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু উনার কাছে এলেম শিখেছিলেন উনার বিয়াই হযরত কাসেম বিন মোহাম্মদ আবু বকর, উনার কাছে এলেম শিখেছিলেন উনার জামাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোতা হযরত হোসেন রাদিয়াল্লাহুর পোতা, উনার নাম সে ইমাম বাকের রহমাতুল্লাহ আলাইহি, উনার কাছে এলেমে নিসবত পেয়েছিলেন উনার ছেলে হযরত জাফর সাদিক রহমাতুল্লাহ আলাইহি, উনার কাছে ইলম শিখেছিলেন উনার ছেলে হযরত মুসা কাজেম রহমাতুল্লাহ আলাইহি, উনার কাছে ইলম শিখেছিলেন উনার ছেলে হযরত রেজা আলী রহমাতুল্লাহ আলাইহি, উনার কাছে ইলম শিখেছিলেন উনার ছেলে উনার ছাত্র হযরত মারুফ কারপি রহমাতুল্লাহ আলাইহি, উনার কাছে ইলম শিখেছিলেন শাররে সাকতি রহমাতুল্লাহ আলাইহি, উনার কাছে খেলাফত পেয়েছিলেন জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি, উনার কাছে খেলাফত পেয়েছিলেন হযরত শিবলি রহমাতুল্লাহ আলাইহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 1000 বছর পরে যিনি বেলায়েত প্রাপ্ত হয়েছিলেন, খেলাফত পেয়েছিলেন হযরত আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি, উনার কাছে ইলম শিখেছিলেন খেলাফত পেয়েছিলেন হযরত আব্দুল্লাহ আকবরাদি আমকনকি রহমাতুল্লাহ আলাইহি, উনার কাছে ইলম শিখেছিলেন হযরত আব্দুল্লাহ আকবরাদি রহমাতুল্লাহ আলাইহি, উনার কাছে ইলমের নিসবত পেয়েছিলেন হযরত আব্দুর রহিম মুহাদ্দিস দেলবি রহমাতুল্লাহ আলাইহি, উনার কাছে ইলমের নিসবত পেয়েছিলেন হযরত শাহ আব্দুল ওলিউল্লাহ মুহাদ্দিস দেলবি রহমাতুল্লাহ আলাইহি, উনার কাছে ইলমের নিসবত পেয়েছিলেন উনার ছেলে হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলবি রহমাতুল্লাহ আলাইহি, উনার কাছে ইলমের নিসবত পেয়েছিলেন হযরত শাহিদ আহমদ বেরেলভী রহমাতুল্লাহ আলাইহি, উনার কাছে খেলাফত প্রাপ্ত হয়েছিলেন সুফি নিজামপুরী রহমাতুল্লাহ আলাইহি, উনার কাছে ইলমের নিসবত পেয়েছিলেন সুফি ফাতে আলী রহমাতুল্লাহ আলাইহি, উনার কাছে ইলমের নিসবত পেয়েছিলেন হযরত আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রহমাতুল্লাহ আলাইহি, উনার কাছে ইলমের নিসবত পেয়েছিলেন যার উসিলায় এই অঞ্চলের মানুষ এই জান্নাতি দলের সিলেবাস জানছে, পরিপূর্ণ দিনের ইলমের ধারক এবং বাহক যিনি ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির 3 অথবা 5 নম্বর খলিফা মরহুম মুজাদ্দিদ হযরত হাতেম আলী রহমাতুল্লাহ আলাইহি 1974 সালে মসজিদে নববীতে আমার এই নায়েব রাসূল এবং দুদলের হযরত ওয়াহিদ রহমাতুল্লাহ আলাইহি মরহুম মুজাদ্দিদ হাতেম আলী রহমাতুল্লাহ আলাইহির সাথে গিয়েছিলেন মসজিদে নববীতে। আমাদের যিনি বসে আছেন আমার নায়েব রাসূল হযরতুল আল্লামা শাহ আব্দুল শাকুর দামাত বারকাতুহু 4 গ্রুপের টাইটেল ইলমে তাসাউফ শিক্ষাপ্রাপ্ত আলেম, উনি হযরত মুজাদ্দিদ হাতেম আলী রহমাতুল্লাহ আলাইহি থেকে খেলাফত প্রাপ্ত হয়ে আপনাদের সামনে এসে বসেছেন। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সারা বিশ্বে পূর্ণাঙ্গ দিন, সারা বিশ্বে পূর্ণাঙ্গ দিন নায়েব রাসূল গ্রহণ করা, নায়েব রাসূল গ্রহণ করা। আগামী 7, 8, 9 মার্চ 2024 মির্জাপুর নায়েব রাসূলের পূর্ণাঙ্গ দিনের যে মার্কাজ বিশ্ববিজ্ঞান কেন্দ্র, সেখানে মাহফিল। আপনারা এই মাহফিলের অনেক ফজিলত জেনেছেন, কিন্তু অনেক ফজিলত আমরা পড়ি না এবং বুঝি না, বোঝার চেষ্টাও করি না। এই মাহফিল জারি কায়েমের কি ফজিলত, এই বিষয়টা একটু জানা দরকার। তাফসীরের মধ্যে রয়েছে আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে এক প্রকার ব্যক্তি জাহান্নামী সাব্যস্ত হয়ে যাবে, তার আর কোনো দিশা থাকবে না, জান্নাতে যাওয়ার কোনো উপায় থাকবে না। তখন আকাশের দিকে বিশাল এক ধরনের মেঘখণ্ডের মতো একটা বস্তু থাকবে, সেই বস্তু এসে তার পুণ্যের পালা যে হালকা থাকবে তার মধ্যেই পড়ে যাবে এবং সে জান্নাতি হয়ে যাবে। ব্যাখ্যার মধ্যে বলা হবে হে আমার রব, এটা আবার কি? আল্লাহ পাক বলবেন ও আমার বান্দা, তুমি আমার এই পরিপূর্ণ দিন জারি কায়েম করেছিলে, আমি একটু একটু করে জমায় রাখছি, আজকে পুরস্কার হিসেবে তোমার পুণ্যের আমলনামা ভারী করে তোমাদের জান্নাত দিয়ে দিলাম। এই পরিপূর্ণ দিন ইসলাম জারি কায়েমের জন্য এত ফজিলত। পুলসিরাতের ময়দানে বুস্তানুল ওয়াজিন ইবনুল জাওজি রাহমাতুল্লাহ হাদিসটা বর্ণনা করেছেন, কিয়ামতের ময়দানে যখন পুলসিরাতের কাছে দুনিয়ার মানুষ যাবে, তখন এক প্রকারের ব্যক্তি যাবে ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েব রাসূল, ফিকাহ তাসাউফ, তত্ত্ববিদ, আলেম, ভালো করে শুনে নেন। আল্লাহ রাসূল বলেছেন যখন পুলসিরাতের ময়দানে পুলসিরাতের কাছে যখন ওয়ারাসাতুল আম্বিয়া যাবে, তখন এক ঘোষণা করে বলবে এরা হলো ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ইলমের ওয়ারিস, ফিকাহ তাসাউফ, তত্ত্ববিদ, আলেম, যারা এই পরিপূর্ণ দিন জারি কায়েম করেছিল। তখন এক প্রকারের আর এক ধরনের আহ্বান করবে, কে আছো? এই ওয়ারাসাতুল আম্বিয়ার ছাত্র তোমরা এসে হাজির হয়ে যাও, যারা এই পরিপূর্ণ দিন
যে জারি কায়েম করেছিলে। বুস্তানুল ওয়াইজিন ইবনুল জাওজি এই হাদিসের মধ্যে লিখেছেন, আল্লাহ রাসূল বলেছেন, তখন ওয়ারাসুল আম্বিয়ার ছাত্ররা ওই পুলসিরাতের ময়দানে হাজির হবে। তখন তাদের বলা হবে, এরা হলো পরিপূর্ণ দিন জারি কায়েম করেছিল। তাদের বলা হবে, তোমরা পুলসিরাত পার হয়ে যাও, কারণ তোমরা পরিপূর্ণ দিন জারি কায়েমের জন্য মালি বন্দেগী করেছিলে। সুবহানাল্লাহ। এরপরে সবাই যখন যেতে যাবে, তখন ওয়ারাসুল আম্বিয়া উনাকে থামাই দেওয়া হবে, বলবে আপনি থামেন। আরো যারা আছে আপনার পক্ষ থেকে যারা ছাত্র ছিল, তাদের একটা একটা করে আল্লাহ পাক আপনাকে এমন ক্ষমতা প্রদান করছে, তাদেরকে নিয়ে আপনি জান্নাতে চলে যান। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এই সমস্ত হাদিস বলে গিয়েছেন। আমাদের এই মুহাক্কিক আলেম নায়েব রাসূলকে সাহায্য করার জন্য, এই পরিপূর্ণ দিন জারি কায়েমের জন্য আল্লাহ রাসূল আর আসবে না, যুগের হাদি নায়েব রাসূল থাকবেন। এই বিষয়টা আমাদের জানা দরকার। আমি সেদিনকে কাজিরগাঁও গেলাম, যুগের হাদি নায়েব রাসূল লেখা, সেখানে এক লোক বলছে যে এই হাদি আবার কি। আমি বললাম, ভাই আপনি মাহফিলে আইছেন, আজকে আমি একজন নায়েব রাসূলের ছাত্র হিসেবে আপনি এটা বুঝাই দেব। উনি আসছিলেন, আমি বলছিলাম সূরা বাকারার 38 নম্বর আয়াতের মধ্যে লেখা রয়েছে হুদান, হিদায়াত, যে এইরকম লেখা রয়েছে, আল্লাহ পাক বলেছেন মূল কথা। এরপরে হাদি বা হুদান আসবে, তোমরা এটাকে মেনে চলবা, এর শিক্ষা নিবা। মূল কথা কোরআনের মধ্যে 39 নম্বর আয়াতের মধ্যে আছে মূল কথা। যারা আগের আয়াত অর্থাৎ হুদান বা হাদিকে অস্বীকার করবে, তারা কুফরি করলো এবং তাদের জন্য রয়েছে জাহান্নাম। নাউজুবিল্লাহ। এই হাদিস, এই হুদান, আমি যখন নাকেশ ছিলাম, 72 দলভুক্ত ছিলাম, তখন এই নায়েব রাসূল নবীর ওয়ারিস কোরআন থেকে পাইলাম, কিভাবে এটা দেখার চেষ্টা করলাম যে আসলে হাদি কি। তখন একটি কিতাব কিনলাম, ইসলামিক ফাউন্ডেশনে অনুবাদ করছে তাফসিরে মাজেদি হযরত আব্দুল মজিদ দরিয়াদেবাদী। এই তাফসিরের প্রথম খণ্ডের 84 পৃষ্ঠার মাঝখানে লেখা রয়েছে সূরা বাকারার 38 নম্বর আয়াতের ব্যাখ্যায় লেখা রয়েছে হুদান অর্থাৎ হাদি হলো রসুল, রসুলের অবর্তমানে নায়েব রসুল, রসুল রসুলের অবর্তমানে নায়েব রসুল। হুদান বা হাদি রসুল অথবা রসুলের অবর্তমানে নায়েব রসুল, স্পষ্ট লেখা রয়েছে। তখন আমার মধ্যে একটা ধারণা জন্মে গেল, সত্যি তো রসুল অথবা রসুলের অবর্তমানে নায়েব রসুল। কারণ কোরআনের তাফসিরে থাকবে ব্যাখ্যা। কি বলেন ভাই? আমরা মুখের কথা নেব না, আমরা নেব কিতাবের দলিল। সেই অনুযায়ী হুদান হলো রসুল, রসুলের অবর্তমানে নায়েব রসুল। ঠিক আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ছিল ওনার উস্তাদ, আব্দুল মাজাদ দরিয়াবাদী রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ছিলেন হযরত আশরাফ আলী থানভী। ওনার তাফসিরের নাম হলো বয়ানুল কোরআন। এই আয়াতের ব্যাখ্যায় এবং এই আয়াতের ব্যাখ্যার মধ্যে হুদানের মধ্যে ঠিক একই কথা লেখা আছে, আপনারা দেখে নেবেন। হুদান হলো হাদি হলো রসুল, রসুলের অবর্তমানে নায়েব রসুল। তখন ওই লোকটা আমাকে পরে দেখা এলো, ভাই আপনার এই কথাটা আমার পছন্দ হয়েছে। আমি এতদিন এই হাদির উত্তরটা খুঁজে পাইছিলাম না, কারণ কোরআনের থেকে আপনি ব্যাখ্যা দিলেন হাদি অর্থাৎ রসুল, রসুলের অবর্তমানে নায়েব রসুল, সন্দেহ নাই। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই জন্য ভাই পুলসিরাতের সময়ে যখন আপনারা আমরা পার হইতে যাব, তখন নবীর হাদিস অনুযায়ী ওই যে ওয়ারাসাতুল আম্বিয়া লাগবে, ওই হাদিকে জানে মালে খেদমত করা লাগবে এবং পরিপূর্ণ দিনের এলেম শিক্ষা দেওয়ার জন্য তাকে সহযোগিতা করা লাগবে। এরপরে আমি এই পরিপূর্ণ দিনের ছাত্র হওয়ার আগে আরেকটা কিতাব কিনলাম। সেই কিতাবটা অনুবাদ করছে আমার নায়েব রসুলের আব্বা মরহুম হযরত হাতেম আলী রহমাতুল্লাহ আলাইহি। ওনার ছাত্র ছিলেন মহিউদ্দিন খান, মাওলানা মহিউদ্দিন খান ছিলেন আমার নায়েব রসুলের ছাত্র, যিনি মারেফুল কোরআন অনুবাদ করেছিলেন। মারেফুল কোরআনের 597 পৃষ্ঠার উপরের দিকে 5 লাইনে লেখা রয়েছে, নিচের দিকে লেখা রয়েছে 596 পৃষ্ঠার নিচের দিকে লেখা রয়েছে ইলমে তাসাউফের ইলম শিক্ষা করাও ফরজে আইন। 80 পৃষ্ঠার মধ্যে লেখা রয়েছে ইলমে তাসাউফ শিক্ষারত অবস্থায় যদি কেউ মারা যায় তাহলে সে শহীদে মর্তবা পাবে। ওই মহিউদ্দিন খান রহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব উনি অনুবাদ করছে
আব্দুল্লাহ হযরত আল্লামা আল্লাহ ইয়া রহমাতুল্লাহ আলাইহির দালালের সুলুক এই কিতাবের মধ্যে অনেক কিছু রয়েছে। তার মধ্যে লেখা রয়েছে নায়েবে রাসূল নায়েবে নবী কারা হবে। এখানে লেখা রয়েছে তাফইয়াত ইলাহিয়া এই কিতাবের মধ্যে উদ্ধৃতি দিয়ে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির কিতাব লেখা রয়েছে হক্কানি আলেম তারা হবেন, নায়েবে রাসূল নায়েবে নবী তারা হবেন যারা আকাইদ তাসাউফ ফিকহ এই তিনটি বিভাগ অর্জন করে। যারা ইলমে তাসাউফের ইলম জানলো না, মানলো না, বুঝলো না, তারা নবীর ওয়ারিস নায়েবে রাসূল হতে পারবে না। শুধু তাই না, এখানে নিচের দিকে লেখা রয়েছে অজ্ঞ সুফি এবং অজ্ঞ আলেমরা যারা ইলমে তাসাউফকে অস্বীকার করে তারা তো বলতে গেলে দস্যু, চোর এবং ডাকাত, তাদের থেকে দূরে থাকা ওয়াজিব। ইসলামিক ফাউন্ডেশন আর একটা কিতাব ছাপাইছে তাসাউফ তত্ত্ব এবং বিশ্লেষণ 16 পৃষ্ঠার মধ্যে লেখা রয়েছে আহলে সুন্নাত আল জামাতের আকীদা হলো ঈমান, ইসলাম, ইহসান অর্থাৎ আকাইদ তাসাউফ ফিকহ। নিচের দিকে লেখা রয়েছে অজ্ঞ সুফিগণ এবং আলেমগণ যারা ইলমে তাসাউফকে অস্বীকার করে তারা তো বলতে গেলে চোর এবং ডাকাত, তাদের থেকে দূরে থাকা ওয়াজিব। নাউজুবিল্লাহ। এই দালালের সুলুকের মধ্যে শরহে বুখারী, উমদাতুল কারী এই হাদিসে জিবরাইলের ব্যাখ্যায় লিখেছেন আকাইদ তাসাউফ ফিকহ এই তিনটির সমন্বয় হলো দ্বীন ইসলাম। উনি মিসাল দিয়েছেন মাগরিবের নামাজ 3 রাকাত, যদি কোনো ব্যক্তি 2 রাকাত সুন্দর করে পড়ে ছেড়ে দেয় তাহলে তার মাগরিবের 3 রাকাত আদায় হলো না। মাগরিবের 3 রাকাত ফরজ যদি আদায় করতে হয় তাহলে 3 রাকাতই পড়তে হবে। দিনের মধ্যে যদি কাকে প্রবেশ করতে হয় আর জান্নাতে যেতে হয় তাহলে আকাইদ তাসাউফ ফিকহ এই তিনটাই গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ। এই কিতাবের মধ্যে সাইদ আহমেদ পালনপুরি কিছুদিন 2020 সালে উনি ইন্তেকাল করেছেন, দেওবন্দের সর্বোচ্চ ইমাম ছিলেন। ওনার তাফসিরের নাম ওনার বুখারী শরীফের শাররা গ্রন্থ হলো তুফাতুল কারী। ওখানে লেখা রয়েছে এই হাদিসে জিবরাইলের ব্যাখ্যায় লেখা আকাইদ তাসাউফ ফিকহ এটা হলো দ্বীনের ভিত্তি। যদি কোনো ব্যক্তি এই তাসাউফকে অস্বীকার করে তাহলে আমরা কি বলতে পারি? তাদের জন্য দোয়া করা ছাড়া তো আর কিছুই আমাদের করার নাই। উনি মিসাল দিয়েছেন বেতের নামাজ